আসসালামু আলাইকুম সবাইকে নিউজ রুম ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 18তম নিবন্ধনধারী রয়েছেন, সনদ অর্জন করেছেন কিন্তু এখনও কোথায় আপনারা নিয়োগ পাননি, সুপারিশপ্রাপ্ত হননি, তাদের জন্য আজকের ভিডিওটি একেবারে গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে যারা 18তম প্রার্থী রয়েছে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটি একেবারে না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ হচ্ছে আপনাদের কিন্তু একে একে সবারই সুখবর আসবে, এটা আমরা মনে করি। কারণ এখন যেই পরিমাণে প্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে এবং এবং সেই অনুযায়ী কিন্তু নিবন্ধন পাশও রয়েছে অনেক শতাধিক, এটা শতাধিক বললে ভুল হবে, হাজারের উপরে। তো এখানে আছে যদি নিয়োগ দেয় বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে, তাহলে কিন্তু শূন্যপদ পূরণ হয়ে শিক্ষার মান উন্নয়ন হবে। পুরো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসির সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। পুলিশের বাধা উপেক্ষা করে এনটিআরসি কার্যালয়ে ঢুকেছেন চাকরি প্রার্থীরা, আন্দোলনকারীরা আর কি। এটা কিন্তু দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশিত হয়েছে 13 অক্টোবর 2025-এ। তো এখন ভিতর কি লেখা আছে এখানে দেখেন, প্রথমেই ছবিটা দেওয়া আছে, এখানে লেখা আছে 18তম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ নিয়োগ না পাওয়া চাকরি প্রার্থীরা। পুলিশের বাধা উপেক্ষা করে 18তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ নিয়োগ না পাওয়া চাকরি প্রার্থীরা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি কার্যালয়ে ঢুকে পড়েছেন। আজ সোমবার 13 অক্টোবর দুপুরের দিকে রাজধানীর ইস্কাটনস্থ এনটিআরসি কার্যালয়ের সামনে তারা অবস্থান নেন। এটা কিন্তু সোমবারের, কালকে এই ঘটনাটা ঘটেছে। পরে 3টার দিকে তারা এনটিআরসি কার্যালয়ে ঢুকে পড়েন। চাকরির প্রার্থীরা বলছেন, বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিশ করতে হবে। তারা বলেন, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রিলিমিনারি লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 60,521 জনকে চূড়ান্তভাবে যোগ্য ঘোষণা করা হয়, কিন্তু গত 19 আগস্ট প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল অনুযায়ী লক্ষাধিক পদের বিপরীতে মাত্র 41,627 জনকে সুপারিশ দেওয়া হয়। এতে 15,000 মতো চূড়ান্ত উত্তীর্ণ প্রার্থী নিয়োগের বাইরে থেকে যান। সর্বোচ্চ মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েও নিয়োগ না পাওয়ায় বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশা, মানসিক চাপসহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার। ভিডিওর মাঝখানে বলবো, আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যান এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসির খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। প্রার্থীরা দাবি করেন, যেখানে এখনও 60,000 বেশি পদ শূন্য, সেখানে যোগ্য প্রার্থীদের নিয়োগ না পাওয়া অন্যায় ও অযৌক্তিক। তারা আরও জানান, 2022 খ্রিস্টাব্দে 6 ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে 15,000-এর বেশি প্রার্থীকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এনটিআরসি। এবারও একইভাবে 18তম নিবন্ধন উত্তীর্ণ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দিলে তার শিক্ষক সংকট নিরসন সহ শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নত করবে। চাকরির প্রার্থীদের দুই দাবির মধ্যে রয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ বঞ্চিত 16,213 জনকে নিয়োগ দিতে হবে এবং নীতিমালা পরিবর্তনের পূর্বে সুপারিশ বঞ্চিত প্রার্থীদের নিয়োগের লক্ষ্যে বিষয়ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে এবং প্রাতিষ্ঠানিক বাধা তুলে দিয়ে প্রয়োজন অনুযায়ী শূন্যপদ যুক্ত করে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে চূড়ান্তভাবে উত্তীর্ণ সবাইকে নিয়োগ দিতে হবে।